বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌরব ভাই, আলহাজ জিকে গৌরব ভাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, রাজনৈতিক বক্তব্য দেব না। আপনারা যার অপেক্ষায় অতিথি সাহেব বক্তব্য দিলেন, ওনার বক্তব্য শুনবেন। আমি বলতে চাই রাখাইন উপজেলাবাসী আজকে প্রধান অতিথিকেও লক্ষ্য করে বলতে চাই, আমাদের উপজেলায় 63টি গ্রাম আছে। এমন কোনো গ্রাম নাই 5, 7, 10 জন, 100 জন, 50 জন, 200 জন, 300 জন, 500 জন তারা অবস্থান করে না। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে নিয়োজিত। আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম রাখাইন জেলা কর্তৃক এই সমাবেশটা করা, এই কমিটিটা করায় আমাদের ঢাকাস্থ যে সকল ভাইরা বিএনপি করে বা বিএনপি মনা কর্মী তারা এক করার সুযোগ হয়েছে এবং তাদেরকে একসাথে দেখার সুযোগ হয়েছে এবং অনেকে আছে আমাদের আজকে প্রধান অতিথির সাথে সামনে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে সময়ের অভাবে তারা করতে পারে আজকে ঢাকে, কারণ ঢাকায় অবস্থান করতে ঢাকা অনেক বিশাল বড়। এই লোকগুলা আমাদের উপজেলার লোকগুলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়, অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়। আপনারা যখন যে অবস্থায় তাদের এই সমস্যার কথা শুনবেন, তারা উপস্থিত এই সমস্যার সমাধান করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যবহার করা হয়, উনি তো আগের থেকে আঙুল ফুলে তালগাছ হয়েছেন, তাই বক্তার বিরুদ্ধে যে বাজে মন্তব্য, সেই মন্তব্যগুলো আপনারা জানেন সমস্ত কিছু ভিত্তিক। এই বলে আমি সবাই বলতে চাই, বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। উপস্থিত এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দিবেন আজকের এই প্রধান অতিথি। আমি শুধু একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন এফএসসি কুনিয়া হাসিনায় তারা আমাদের যে নির্যাতন, যে অত্যাচার করেছেন আপনারা নিজ চোখে তা দেখেছেন। আর আমি আমার বক্তব্য এখানে আমাদের প্রধান অতিথিকে বসায় রাখা বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি মনে করি আমাদের রাখায় বসছিলাম, রাখাতে আমরা রাজনীতির বিভিন্ন জড়িত, কিন্তু আমরা এই সরকারি শেখ হাসিনার কারণে আমরা কোথাও মিছিল মিটিং আমরা অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আমরা স্বাধীনভাবে আমরা এখানে আমরা সমবেত হয়েছি। তাই আপনারা যারা যেখান থেকে আসছেন, দূর দূরান্ত লাখায় বাসী, আমরা আসলে ঢাকাতে যারা বসবাস করি তারা আমরা কর্মজীবী মানুষ, সবাই যারা কর্ম ব্যস্ত থাকি, তার মধ্য দিয়েও আপনারা যে উপস্থিত হয়েছেন ঢাকাস্থ রাখাইন উপজেলার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা রাখাইন উপজেলা নেতৃবৃন্দ রাখাতে আসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই প্রকল্প থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের হয়েছে হয়তো আসছে, আমি সবার প্রতি আগে ক্ষমা চাই। আর বিশেষ করে আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা নেতাকে নির্বাচিত করতে চাই, যে নেতা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, যে নেতা আমাদেরকে আর দিকে ভোট পায়। আমি আপনাদের কাছে আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে আর দিকে ভোট পাইতে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবো। আর দিকে ভোট পাই যদি আমরা নির্বাচিত করতে পারি, আমাদের নেতা দিকে ভোট পাই, আমাদের নির্বাচন চাবেন তারেক রহমানের অত্যন্ত আস্থাবান এবং বিশ্বস্ত। তাই আমরা বিএনপি নির্বাচন করলে আমাদের নেতাকে তারেক রহমান মন্ত্রী দিবে, সন্দেহ নাই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করে মানুষের প্রত্যাশা বাস্তবায়নের জন্য বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে
বিএনপি তার রাজনীতি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজকে জুলাই বিপ্লবের পরে সংস্কার শব্দটি জুড়ে সুরে আলোচনা এসেছে। সংস্কার মানুষ প্রত্যাশা করে, বিএনপি এটাকে অবশ্যই সম্মান করে বিএনপি সংস্কার চায়। জাতীয়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বিএনপির চেয়ারপারসন হিসাবে দলের পক্ষে জাতির সামনে বিশ্ববাসীর সাথে ভিশন 2030 তুলে ধরেছেন। সেইখানে বর্তমান প্রজন্মের প্রত্যাশা বিশ্ব রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর ভবিষ্যৎ রাজনীতি 2016 সালে ভিশন 2030 মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অনেক আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে। অনেক মানুষ, আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, তিনবার হবিগঞ্জ পৌরসভার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সর্বশেষ শেখ হাসিনার আমলে জেলে থেকে নৌকাকে 3,500 রুপে পরাজিত করে ধানের শীর্ষে মেয়রে নির্বাচিত হয়েছি, পার্লামেন্ট ইলেকশন করেছি। দিনের ভোট আগে রাত্রে শেষ, তারপরও হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। অনেকের সাথে জাতীয়ভাবে রাজনীতি করে পরিচিত হয়েছি। অনেক মানুষ সামান্য ভুলের জন্য যখন দেখি ওনার আজকে দলের পদপদবি নেই, ওনার সদস্য পদ ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এগুলা কেন করা হয়েছে? যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, যিনি নিজেকে দলের জন্য উপযুক্ত মনে করতে পারেননি, তার সাথে দল সম্পর্ক ছিন্ন করেছে। তারেক রহমান বারবার বলছেন, অন্যায় দুর্নীতি যারা করে তারা বিএনপি করতে পারবেন না। অতএব এখনো যদি আমাদের মধ্যে কোনো দুষ্ট লোক থেকে থাকেন, সতর্ক হয়ে যান। অনেক কষ্ট করেছেন, জেল কেটেছেন, গুলিবিদ্ধ হয়েছেন। গত শীতে এমন দিনে প্রচন্ড শীত ছিল, আমি হবিগঞ্জে জেলে বন্দী ছিলাম। পরিবেশে ঢাকায় সমস্ত মানুষকে নিয়ে আমরা আমাদের পরবর্তী করণীয়, এটা এভাবে থাকতে পারে না, এই পুরাণ এভাবে থাকতে পারে না। আমাদের অনেক মানুষ ঢাকাতে কর্মরত আছেন, একমাত্র উপজেলা, যে উপজেলার ম্যাক্সিমাম মানুষ ঢাকাতে বসবাস করেন। আমাদের অনেকগুলি সমস্যা আছে। আমাদের অনেক মানুষ চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, আমাদের অনেক মানুষের ঠিকমতো লেখাপড়া হচ্ছে না, তার টিউশন ফি দিতে পারতেছে না, হোস্টেলের বেতন দিতে পারতেছে না। বিভিন্নভাবে আমাদের মানুষ সমস্যায় জর্জরিত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বড় পরিসরে কাজ করার তৌফিক দেন, আমি তো বরাবরই কাজের মানুষ, এটা আমি বারবার প্রমাণ করেছি। আওয়ামী লীগ সারা বাংলাদেশে এত মামলা মানুষের নামে দিয়েছে, আমার নামে তো অসংখ্য মামলা দিয়েছে। যে হক দিয়ে আমি শত শত কোটি টাকার চেকে সিগনেচার করেছি। আমার বলতে দিতে নেই, জাতীয় প্রেস ক্লাবে অনেকগুলি রাষ্ট্রীয় এজেন্সি আছেন, আমার বলতে দিতে নেই। হাজার চেষ্টা করো আওয়ামী লীগ আমার নামে এক পয়সার দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, রাষ্ট্রের কোন এজেন্সি আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি অভিযোগ আনতে পারেননি, ভবিষ্যতে পারবেন না ইনশাআল্লাহ।